তিজারাতুন মানে ব্যবসা, ওয়ালা বাইউন বেচা কেনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ থেকে যখন আসে আযান আসে এমন অনেক বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা কোনোটাই তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সে আল্লাহর ঘরে কখন উপস্থিত হবে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদের বাধা দিতে পারে না। ওয়া ইকামিস সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ঘরে উপস্থিত হয়ে নামাজ আদায় করা তাদের বাধা দিতে পারে না। বরং তাদের যখন ব্যবসা বাণিজ্য থাকে কিংবা দোকানপাটেও থাকে, অফিস আদালতে থাকে, ক্ষেত খামারে থাকে, চিন্তা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদ থেকে আযান আসছে, আমার মালিক আমাকে ডাকছেন, সুতরাং সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজালুল্লাহ তুলহিহিম, এমন বান্দা আমার আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন নামাজ, এই নামাজ থেকে তাদেরকে বাধা দিতে পারে না। বরং ইতাই যাকাত, সম্পদ আছে তারপরে যখন যাকাত ফরজ হয়ে যায় দুনিয়ার কোনো কিছু তাকে বাধা দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য সে সব সময় প্রস্তুত থাকে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কারণ তার মন্ত্রের ভিতরে ভয় হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে, যেদিন মানুষের কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে মানুষের ভিতরে বিহ্বল হয়ে যাবে। মানুষ চোখগুলো উপরে দিয়ে তাকিয়ে থাকবে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে। এই জন্য আল্লাহ পাক